যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশে অধ্যুষিত প্যাটারসন সিটিতে BASL গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অষ্টম আসরের চ্যাম্পিয়ন নিউ ইয়র্কের ওজন পার্ক ফাইটার ক্লাব। আমেরিকা প্রবাসী বাংলাদেশি যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন করা হয়। গত জুন থেকে শুরু হয়ে প্রায় 3 মাস ব্যাপী চলে BASL গোল্ড কাপ টুর্নামেন্ট। আমেরিকা প্রবাসী বাংলাদেশি 12টি দল নিয়ে আয়োজিত ফাইনাল খেলা দেখতে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেন। এ সময় সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির বিপুল মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর দর্শক তো কি বলবো, প্রচুর দর্শক, মাশাআল্লাহ, সবাই এনজয় করতেছে। ট্যালেন্ট যেটা আমাদের ইউথ যারা এখানে BASL এর মাধ্যমে তাদের যে ট্যালেন্ট আছে এটাকে শো আপ করতে পারতেছে। We're going to hope that the Garden State soccer team brings back the championship down to Patterson. We got a great game. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে সিটির পেনিংটন পার্কের সাকার ফিল্ডে ফাইনাল খেলা নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত হলে টাইব্রেকারে নিউ জার্সির গার্ডেন স্টেট FC ফুটবলকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওজন পার্ক ফাইটার ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক সুহেদ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাহান হাসান। শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডা, তারপর বাংলাদেশ, ইউরোপ, ইংল্যান্ড থেকে অনেক প্লেয়ার এসে অংশগ্রহণ করেছে। প্রথমবারই আমি আসলে খেলা দেখতে এসেছি। খেলা শেষে প্যাটারসন সিটি কাউন্সিলম্যান অ্যাটলার্জ ফরিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্টেট অ্যাসেম্বলি ম্যান আলা আব্দুল আজিজ, হেলডন সিটি মেয়র মাইকেল জনসন, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান নিয়াজ নাদিম, আমেরিকান স্পোর্ট কাউন্সিলের প্রেসিডেন্ট দুলাল মিয়া হাজি এনাম সহ অন্যান্যরা। বিপুল সংখ্যক বাংলাদেশের উপস্থিতিতে ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লিগের কর্মকর্তারা। DBC নিউজ ডেস্ক।